হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো। মক্কা শহরে ঢুকার কয়েকটা গেট ছিল। আবু জাহাল ওই গেটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন না আউযুবিল্লাহ। খবরদার, তোমরা হজ করতে আসছো ভালো কথা, হজ করবা, খেজুর খাইবা, জমজমের পানি নিবা, মাগার মুহাম্মদের কাছে যাইবা। ওর কাছে গেলে সবাই কি হয়ে যায়? যারা যায় এরাও পাগল হয়ে যায়। সব মক্কার গেটগুলোতে লোক সেট করে দেয়া হলো। হজের মৌসুমে জিল হজে ঢুকতে লাগলো লোকজন। আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল, কেউ যাবে না মুহাম্মদের কাছে, ও একটা পাগল। যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিশ্বনবীর কথা জানতো না। জানতো? ওরা যখন শুনছে একটা পাগল আছে, ওরা মনে মনে কইল দেখি তো পাগলে কি কর। তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায়। আমাদেরকে জেলখানায় বললে আমরা জেলখানার সবগুলোরে আল্লাহওয়ালা বানায় দিই। চিল্লায় বলেন ঠিক কি না? ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায়। যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের নেচারকে চিনে নাই। ইসলাম হচ্ছে চারা গাছের মতো। চারা চিনেন নাকি? কক্সবাজার কি বলেন? বীজ বা চারা। এই বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু গাড়লে কি হবে? এটা তো বীজ। মাটির নিচে বীজ গাড়লে কি হয়? সুবহানাল্লাহ কইবেন না? মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল। ডোন্ট গো টু মুহাম্মদ, হি ইজ কমপ্লিটলি ম্যাড। পাগল, যেও না। সবার মনে চিন্তা, ঘটনা কি? কে মুহাম্মদ? নাম শুনি নাই। হজ করি আর না করি, আগে এই বেটার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। সবাই বিশ্বনবীর কাছে যায়, চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, খবরদার, কাউকে যেতে দেয়া যাবে না, কেউ যাবে না। কিন্তু কি আজীব তামাশা, প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায়। না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ, না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত, না জানি কি সুরের লহরী ছিল বিশ্বনবীর গলায়। কাফের হয়েও, বিরোধিতা করেও কোরআন না শুনলে পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম আসে না। প্রতি রাতে আবু জাহেল যায়। তো আবু জাহেল যেহেতু যায়, বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায়। সবাই দিনের বেলা বলে কেউ যাবে না। কি বলে? দিনের বেলা বলে কেউ, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, খবরদার কেউ যাবেন না। রাত্রে নিজেই যায়। তো আবার মাঝে মাঝে রাত্রিবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায়। কত বড় ডাকাত! একজন বিশ্বনবীর বাড়ির এই পাশে, আরেকজন ওই পাশে, আরেকজন ওই পাশে, আরেকজন ওই পাশে। বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড়। ফিরে আসার রাস্তা একটা, কয়টা? ওই রাস্তায় দেখা হয়ে যায়। আবু জাহেল বলে, কিরে আসলি কেন? সবাই কয়, তুমি না, তা তুমি আসছো কেন? দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও, রাতের বেলা এরকম চোরামি করো কেন? আবু জাহেল বলে, ঠিক আছে, তোরাও করছিস, আমিও করছি, কইস না, কারো কাছে কইস না। সবগুলা চোর। সবগুলা কি? আর চোরে চোরে খালাতো ভাই। তো এই সব খালাতো ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত। আবু জাহেল বলল, কেউ যেতে পারবে না, সবাই রাজি। এরপরের দিন আবু জাহেল বলল, আজ থেকে কেউ যদি যাস, তোদের সম্পত্তি সব সিজ করা হবে, আর মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে। সবাই বলে আমরা রাজি। আবু জাহেল বলে, তাহলে সাইন কর। সবাইকে আগে আমনে করেন। আবু জাহেল অ্যাজ এ চেয়ারম্যান, হি গ্যাভ দ্য সিগনেচার। সে ওই পন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয়, আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিজ করা হবে, মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে। তো সবাই স্বাক্ষর করলো। দিন গড়িয়ে রাত আসলো। আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে, টসিং এন্ড টার্নিং, ঘুম আসছে না। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যেই ভাষণ দিছি সকালে, আজকে কেউ যাবে না, আমি 100% নিশ্চিত আমি একটু যাই। মজার ব্যাপার হলো, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না। তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না, আমি একটু। আজকেও সব খালাতো ভাইয়েরা, কেউ ডানে
কেউ বায়ে, কেউ সামনে পেছনে। বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে, এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে। লাইব্রেরি, জ্ঞানের আলো বিতরণ হচ্ছে, গেলেই ফ্রি বই। ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ, বাঙালি বাংলা ভাষায়, ইন্ডিয়ান হিন্দি ভাষায়, কেরালা ভাষায়, মান্ডারিন, ইংরেজিতে তো আছেই। বিশ্বনবীর ওখানে গেলেই বই। তার পাশেই এই প্রাইম মিনিস্টারের বাড়ি, মানে আবু জাহেলের বাড়ি। ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়, ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খোঁজে, বাংলাদেশিরাও খোঁজে, পাকিস্তানিরাও খোঁজে, চায়নার উইগুর প্রদেশের যারা, আমাদের সাথে অনেক কিছু মিল আছে। হানাফি স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে। সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু জাহিল্লার বাড়ি কই। সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে, আবু জাহিল্লার বাড়িতে কি করবেন? কই যাইয়া হাইগা ভরাই দিয়ে আসুন। প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে। এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই? চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ, প্রাণ ভরে আজকে শুনবো। প্রতিদিন দেখা হয়ে যায়, আজকে কারো সাথে দেখা হবে না। তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে, বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন সবগুলা দিছে দৌড়। কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আজকে কেউ কাউরে কিছু বলে না, সবার মাথা নিচের দিকে। আবু জাহেলও নিচে তাকায় আছে লজ্জায়। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে। ওদিকে মশার কামড় আছে না নাই? দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর আবু জাহেল কয়, চল, যা হইছে হইছে, যা হইছে হইছে। কালকে থেকে আমরা সব চোরগুলা রাত্রে এক লগে ঘুমাবো, যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারে। এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না, অসাধারণ একটা কণ্ঠ ছিল, যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। অলসতা যেন তোমাদেরকে শয়তান তোমাদের মাথায় আটটা না বসায়। এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না। আমাদের দেশে যে সিস্টেমটা, একটা বাজেট সিস্টেম চালু হয়েছে, যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের, বিরোধী দলের কোনো দায়িত্ব নাই, তাই না? আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায়, পুরো দেশের মা বাপেরা, অন্য দলের কোনো খাওয়া নাই, আছে খালি মায়ের কথা কন। আবার নির্বাচনে হাইরে গেলে ওরা খায় মায়ের, আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে, আচ্ছা না নাই? তো এটা ঠিক না। কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল, লিডারশিপ কোয়ালিটি আছে, তাদেরকে নিয়েও কাজ করা। হ্যাঁ, লিডারশিপ আমাদের থাকবে, প্রধানমন্ত্রী আমরা গঠন করব, কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স, এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয়, ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ? কথা বলে, দেশটা আমাদের সবার না? নাকি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই? সব দায়িত্ব সরকারের। আসেন এগুলো থেকে বেরিয়ে আসবেন। আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটারে হেফাজত করতে। সবাই রাজি আছেন তো? এজন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা। এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া। বেকারত্ব দূর করে দেওয়ার মতো সওয়াবের কাজ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়ে। অনেকে মনে করে নামাজ পড়লেই সওয়াব, রোজা রাখলেই সওয়াব। না, আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে, এর চেয়ে বড় সওয়াবের কাজ আর নাই। একজন অসুস্থ, রক্ত দরকার, গা থেকে রক্ত দিয়ে দিলেন, এর চেয়ে সওয়াবের কাজ আছে? এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন, রোহিঙ্গার ভাইয়েরা না খেয়ে মরে, টিউবওয়েল লাগিয়ে দিলেন, এর চেয়ে বড় ইবাদতের কাজ আর আছে? কথা বলেন। এজন্য ইসলামটাকে সামগ্রিকভাবে বুঝতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের আজকের এই প্রোগ্রাম 2 দিন ব্যাপী। সভাপতি আলহাজ মাওলানা AKM আবুল হাসান আলী সাহেব, প্রিন্সিপাল, রাজাপালং ফাজিল ডিগ্রি মাদ্রাসা। হুজুর আসছে? আপনি? মাশাআল্লাহ, হুজুর চলে আসছে।
মাওলানা আব্দুর রহিম খতিব তুরবিল কেন্দ্রীয় জামে মসজিদ। গতকাল কথা বলেছেন মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, ছিলেন আপনারা? বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হয়েছিল? আসছিলেন? বৃষ্টি ও রহমত, ঠিক কিনা? বৃষ্টি পাঠায় কে? বৃষ্টির মালিক কে? বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও। কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে। বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না? এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়েন না, বৃষ্টি দেখলে অনেকে গান বাজায়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, গান গান না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও। আল্লাহুম্মা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার। বিষ্ণুই পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয়, এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায়, এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয়, যেন কল্যাণময় হয়, কোনো ক্ষতির কারণ যেন না হয়, তুমি কবুল করো। আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুনবী দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না, আমাদের চারিপাশে দাও। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয়, আমরা পড়ি আমিন। আজকে হচ্ছে দ্বিতীয় রজনী, আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো। মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে। যারাই এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের সবাইকে কবুল করো। আসুন আমরা ফরমালি আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? তাহলে নেয়ামত দিয়ে আমাদেরকে সিক্ত করবে কে? আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে? বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব। রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বলেন তো বইটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আমি এই বইটার একটা ছোট্ট সূরা, সেখান থেকে দুটি আয়াত আমার খুতবায় তেলাওয়াত করেছি। সূরাটি হচ্ছে সূরাতুল আ'লা। সূরাতুল আ'লার 16 এবং 17 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীটাকে এত বড় মনে করো না। ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে। এই দিন দিন না, আরো দিন আছে, খেলা হবে, সেদিন খেলা হবে, ফাইনাল খেলা। ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি, হ্যাঁ, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আসল সময় শুরু হবে সেদিন, কিয়ামতের দিনটাই, যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে, কুকুর যেমনি ঝুলায়। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ঘর্মাক্ত, পেরেশান, চিৎকার চেঁচামেচি, কান্না বিলাপ। সবার মুখে একটাই আওয়াজ, আল্লাহ আমার বাঁচাও। ওই দিনের জিকিরের নাম কি? বাঁচাও। সবাই বলেন, ওই দিনের জিকিরের নাম কি? রব্বুল আলামিন বলেন, ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও, দুনিয়ার মায়াকে ভুলে যাও, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো এটাই আসল। আল্লাহ বলে এটা আসল না, এটা নকল। আসল হচ্ছে আখিরাত, ঠিক কি না? এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা উত্তম নয়, আখিরাতের জীবনটা উত্তম। কার কথা? বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো, দুনিয়া দুনিয়া করো।
তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুদ দুনিয়া হয়েছো, আল্লাহর দাস হও নাই, দুনিয়ার দাস হয়েছো। তোমরা দুনিয়া দুনিয়া করো, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। কার কথা? এজন্য আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া নয় আখিরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আখিরাত এটা সেরা, এটা স্থায়ী, এটা উত্তম, দুনিয়াটা নয়। ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ in this world, but the life after death much more better than this worldly life. এই দুনিয়াকে তুমি বড় মনে করো, দুনিয়াটাই সব মনে করো, দুনিয়াটাই সব নয়, আরো বড় জগৎ আছে না নাই? এই দুনিয়াটা আসলে একটা মোহ। এটা কি? একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি, মোহাচ্ছন্ন, লোভাতুর হয়ে আছি। চাকচিক্যময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখিরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি। আর আল্লাহ বলেছেন দুনিয়া নয়, শ্রেষ্ঠ হলো আখিরাত। ওই আখিরাতের জন্য তোমরা সামান জোগাড় করো। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের বিষয়। আজ আছে কাল নাই, হাতের ময়লা, ছেড়ে দিলে সব শেষ। ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবন হলো লাইবুন ওয়া লাহবুন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন হলো খেল তামাশা, মরলে সব শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে এভবের রঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা? মাটিতে মিলিয়ে যাবে, কিচ্ছু থাকবে না, লাশ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আনজালনাহু মিনাস সামা। এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো। এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয়, একদিন গাছগুলো মরে যায়, খুশি হয়ে যায়, বাতাসের এক ছাপটায় ভুসিগুলো কই যায়, খুঁজেই পাওয়া যায় না। ঠিক কি না? কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না। টিকে থাকবে, অবশিষ্ট থাকবে, আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল, সেটা হচ্ছে আখিরাত। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা লোভের মধ্যে পড়ে আছি, মোহাচ্ছন্ন। কখন যে ডাক চলে আসবে আমরা জানি। চিল্লায় বলেন জানি। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কি না? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল নাই, কখন যে চলে যেতে হবে কেউ জানি না। আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে, এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে, আমরা যখন যাচ্ছি, হুট করে আরেকটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো। হুন্ডা গেল একদিকে, সে গেল একদিকে। হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আবছা অন্ধকার, গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত, এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই। তার কত চিন্তা ছিল, কত প্ল্যান ছিল জীবন নিয়ে, সুন্দর সংসার করবে, বাবা মার মন মুখ খুশি করবে, সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে। সামনে নির্বাচন আসতেছে, এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না? কে আসবে ক্ষমতায়, কত উৎসব, কত আমেজ, কিন্তু নাই, সব ভঙ্গ করে দিল কে? আজকে রাতে আমাদেরও এরকম ঘটতে পারে কি পারে না?
এই মাহফিল থেকে সহি সালামতে বাসায় ফিরতে পারবো, গ্যারান্টি লেটার আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো, গ্যারান্টি? আরো 10 মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি? কথা বলে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন এটা ভোগের সামগ্রী। এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন, মোহের জীবন। মোহের ভেতরে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো। দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত, ঠিক কি না? এই দুনিয়ার জীবনটা হলো 4টা স্বর্ণের টুকরার 3টা লাশের মতো। মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা স্বর্ণের টুকরা? লাশ কয়টা? বনি ইসরায়েলের জামানাতে 3 যুবক ভাগ্যের সন্ধানে, ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে। পথিমধ্যে গুপ্তধন পেয়েছে, 4টা স্বর্ণের টুকরা পেয়েছে 3 জন। কয়জন? কয়টা স্বর্ণের টুকরা? 4টা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি, খুশিতে পাকো কে আমাদেরকে পায়। আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব। এক বন্ধু বলল পেটে অনেক ক্ষুধা লেগেছে, আগে বাজার থেকে খাবার নিয়ে আয়, তারপরে 3 জন বন্ধু মিলে 4টা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে। বাকি 2 বন্ধু এবার বসে বসে পরামর্শ করে, ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটোয়ারার দরকার নাই, তুই নিবি 2টা, আমি নিব 2টা। সহজ হয়ে গেল না? ও নিবে 2টা, এ নিবে 2টা, আর ওটার মেরে ফেলবো। যেটা রুটি আনতে গেছে ওটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মিশাতে পারি। কি মিশাতে পারি? আর ওই 2টারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার, গোটা দুনিয়া আমার, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমার। যেই চিন্তা ওই কাজ। রুটির মধ্যে বিষ মেখে এনে বন্ধুদের কাছে দিয়েছে। 2 বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে। ঘুষাইতে ঘুষাইতে শেষ, একটা শেষ, উইকেট একটা পড়ছে। কয়টা? আর আছে উইকেট কয়টা? ওই 2 উইকেট। কয় ক্ষুধা লাগছে এটারে মারতে, অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই, আগে কি করি। ওই 2টা মিলে বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ খাওয়ার পর ওই 2 উইকেটও শেষ, কেউ নাই, 3টাই লাশ হয়ে পড়ে আছে, 4টা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে। এটাই হলো দুনিয়ার জীবন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম থাকতে আসো নাই, চলে যাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মরতে হবে, কেউ থাকবে না। এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে। আজ হোক কাল, আগে হোক পরে, সবাইকে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে 4র্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না। চাঁদেও খুঁজে পাবে। মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট, আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত। কথা বলেন। আল্লাহ বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে। চিল্লায় বলেন ঠিক কি না? আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। ওই সময় যখন আসে 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে, টাইমটারে বেঁধে দিয়েছে কে? ওই টাইমটা যখন চলে আসে 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, অন টাইম আসে। কিভাবে আসে? অন টাইম। কথা বলেন, সবাই বলেন অন টাইম। আরো জোরে বলেন, death will come on time, death never late। মৃত্যু যখন আসে অন টাইমে আসে, নির্ধারিত একটা সময় আসে। ওই সময়ের আগেও আসে না, পরেও আসে না, 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে, আপনার বয়স এখন 50 বছর, আরো বাকি কয় বছর?
এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবেন না। কথা বলে আবার রব্বুল আলামিন আজ রাত 12টায় আপনার হায়াত কেড়ে নিবে। মালাকুল মাউত এসে রুহু কবজ করবে। দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই, থাকার কোনো সুযোগ নাই। গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে নাকি? কথা বলেন। চলে যেতে হবে। এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে, যাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? আসার সময় আগে আসছে আমার দাদা, তারপর আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তারপরে আমার নাতি, তারপরে তার ছেলে, ঠিক কিনা? তার মানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কথা কন। নাকি সিস্টেম দাদা আগে আসছে, দাদাই আগে যাবে, নাতি যেতে পারবে না? কথা বলে দাদার আগে নাতি মরে, এরকম আছে না নাই? মায়ের আগে মেয়ে যায়, আছে না নাই? মুরব্বী বাজানেরা বেঁচে থাকে, আমাদের মতো যুবকগুলো অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? আবার অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা মরে যায়, আছে না নাই? হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়, আছে না নাই? উখিয়াতে তো ডাক্তার মরে না, দিকেও ডাক্তার মরে। ওনারা না বাঁচায় মানুষে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাঁচায়, ডাক্তার হচ্ছে ওয়াসিলা। চিল্লা এখন, ঠিক কিনা? তার মানে এই মরণের একটা সিরিয়াল, দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না, মরে যাওয়ার সিরিয়াল থাকে না, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। কি বলেন? জোরে বলেন। আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়। একটা সঙ্গীত আছে না, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে। চিল্লায় বলেন, ঠিক কিনা? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। কথা কয় না? হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। চিল্লায় বলেন, ঠিক কিনা? যে কোনো সময় চলে যায়। এই গানের যিনি সিঙ্গার ছিলেন, আমরা তখন ছোট, ফিরোজ শাহ বা ফিরোজ শাহ নামের, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে। এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন। দেখেন নাই? মুরব্বীরা জানবেন। তার মানে মৃত্যুর গান গেতে গেতেও অনেকে মৃত্যুবরণ করে, এরকম আছে না নাই? অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায়, আছে না নাই? ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে, দেখেন নাই? ক্রিকেট খেলতে খেলতে মরা যায়, আছে না নাই? রেসলিং খেলতে খেলতে মারা যায়, দেখেন নাই? হ্যাঁ, এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ, এখনই জিতে যাবে, হঠাৎ করে তাকায় কিচ্ছু বোঝে না, হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায়, রেফারি এসে মাটিতে বাড়ি মারে, আর লড়ে না। আছে না? রেফারি কি করে? মাটিতে বাড়ি মারে, এতক্ষণ সে জিতে যায়, এখন আর নড়েই না। তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই। অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই, দম ফুরাইলে শেষ হয়ে যায়। অনেকে অ্যাক্সিডেন্টে মরে, সড়ক দুর্ঘটনায়, অনেকে বিমান দুর্ঘটনায় মরে, আকাশে মরে না? অনেকে পানিতে ডুবে মরে, অনেকে আগুনে পড়ে মরে, অনেকে ক্রস ফায়ারে মরে, আছে না নাই? আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায়, সকালে আর ওঠে না। কত ধরনের মরণ। আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও, ইমানি মরণ দিও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়ে না আমিন। তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরবা, কখন মরবা কেউ আমরা জানি না, কিন্তু মরবো সবাই জানে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার
মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ, সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময়। চিল্লা এখন ঠিক কিনা? মরবো যে আমরা সবাই জানি, কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি? জানি আমরা? সবাইকেই মরতে হয়, জন্মালেই মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না। এটাই হলো পৃথিবীর পদ্ধতি। জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ, সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা। কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু। এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে, কইতে পারছে? কেমন লাগছে বলতে পারে? বলা যায় না। তার আগেই চলে যেতে হয় শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, প্রৌঢ়ত্ব, হ্যাঁ, বয়সের ছাপ, কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া, দাড়ি চুলের শুভ্রতা, দুর্বলতা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট ছিলাম, বড় হলাম, সিঙ্গেল ছিলাম, ডবল হলাম, তারপরে বাবা হলাম, তারপরে শ্বশুর হলাম, তারপরে নানা হলাম, তারপরে চলে যেতে হবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। চিল্লা বলা ঠিক কিনা? এই যে মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বী যারা আছে, আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরব্বী হয়ে বেরিয়েছিল? কিরকম বের হয়েছিল? তারাও ওয়া ওয়া করেছে। এরাও ফিডার খাইতো, এই চাচারা খায় নাই? এরাও ফিডার খেত, এরাও মায়ের বুকের দুধ খেত, এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো। স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবায়, আছে না নাই? উখিয়াতে এরকম নাই? ছোট্ট বাচ্চা ছিল, বড় হলো, বার্ধক্যে উপনীত হলো। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। চলে যেতে হবে। বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। এই উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, অল্প কিছু মানুষ আছে যারা 70-এর বেশি হায়াত পায়। এখানে 70-এর বেশি আছেন কারা? হাত তোলেন দেখি তো। কয়জন? একজন, দুইজন, তিনজন। মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দেখ, আল্লাহ এদেরকে আরো হায়াত দারাজ করুক। চিল্লায় বলেন আমির। তার মানে আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন। বিশ্বনবী বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70, আর 70-এর বেশি হায়াত পাবে। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, 70-এর বেশি পাবে হাতে গোনা, গুনে বের করে ফেলা যায় একজন, দুইজন, তিনজন। বাকি সব 60-এর আগে নাই। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশের গড় হায়াত কত মানুষের? 60। বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বীদের দাড়ি পাকে, এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায়, তার উপরেও কি টনক নড়ে না? এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে? আকসিরু যিকরা হাযিবিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন গোলাম, স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম, নাম মালাকুল মাউত। তাকে আমরা আজরাইল বলে চিনি। এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রূহ কবজ করে। অন টাইম নাকি দেরি করে? মালাকুল মাউত আগেও আসে না, পরেও আসে না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী যুদ্ধ করে ইসলাম কায়েম করে নাই। অনেক কাফিরের আন্ডা বাচ্চা আছে, বিশ্বনবীর চেহারা দেখেই কালিমা পড়েছে, অন্য কিছু না। অনেকে আছে বিশ্বনবীর সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই না, কিন্তু কাফির মুশরিকেরা, পৌত্তলিক যারা সারাদিন মূর্তির পূজা করত, তারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে যেত। বিশ্বনবীর কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের কোনো তুলনা হতে পারে? সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাবা উপসাগরের তীরে বসে যখন উনি জবুর কিতাব তেলাওয়াত করতেন, আমাদের কোরআনে 114টা সূরা আছে, ওনার জবুর কিতাব 150টা ছড়া ছিল। কি ছিল? ইসলামী ছড়া গান। এই ছড়া নাশিদগুলো তিনি পড়তেন,
এগুলো শোনার জন্য সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন, সুবহানাল্লাহ বলতে নিষেধ নাই তো না? এটা বলা যাবে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আকাশের পাখি নিচে নেমে যেত, জঙ্গল ছেড়ে দিয়ে প্রাণীগুলো ওনার কাছে চলে আসতে, পড়েন আল্লাহু আকবার। কিন্তু ওনার কণ্ঠকে বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি সুন্দর। বিশ্বনবীর সাথে কোনো কম্প্যারিজন চলে না, নো কম্প্যারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু ইজ আউট above of any kind of comparison. সব ধরনের তুলনার ঊর্ধ্বে তিনি, whether it's the power, fitness, personality, status, আপনি যেটাই বলেন না কেন, শক্তি, সৌন্দর্য, মর্যাদা, যে কোনো দিক থেকে বিশ্বনবী গোটা বিশ্বের সব মানুষ তো দূরের কথা, নবীদেরও সেরা, চিল্লায় বলেন ঠিক না? তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় সুন্দর ছিল, কিন্তু বিশ্বনবীর কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর ছিল। তিনি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেন, মক্কার সব কাফিরদের নেতারা, মক্কা একটা পার্লামেন্ট বসতো প্রতিদিন, এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল। মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টার কে? কথা বলেন। আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার। তো তারা সবাইকে নিষেধ করত মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না, কারণ যারাই কোরআন শুনতে যায় সব মুহাম্মাদের মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, মসজিদে বসে থেকো না, আদেশটা কার? সালাত যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফদল তালাশ করো, আমার রিজিক তালাশ করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন, আবার সালাত শেষ আপনি আপনার কাজে চলে যাবেন। when you are done with your salah spread out to your workplace, কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান। এটা হচ্ছে ইসলামের নিয়ম। নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে, সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে। শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসলের খেতে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে, যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে। সালাত শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো, আদেশটা কার? তাহলে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন? কাজের সময় কাজ, নামাজের সময়, আওয়াজ করে বলেন, কাজের সময় নামাজের সময়। সুন্দর হয়েছে না বিষয়টা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন। জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন, সমতল বানিয়ে দিয়েছেন। এই জমিনের অলিতে গলিতে, বনে বাদারে, রাস্তায়, সাগরে, পাতালে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও, সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালিক, চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন, ফ্ল্যাট, উঁচু নিচু নাই। এই যে লক্ষ্মীপুরের আজকে এই যে প্যান্ডেলের এখানে উঁচু নিচু আছে, আজকে এইখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো, আমরা ঠিক মতো দেখতে পারতেন? বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায়, জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায়, সমতল। এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে? তাহলে বোঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর, ভেরি ফার্টাইল ল্যান্ড। আমাদের সালাত শেষ আমরা কাজে চলে যাব, আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সাইয়েদনা ওমর ফারুক যখন
মসজিদে নববীর ইমাম, তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন। কোন দেশের? ইয়ামান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন। প্রাচীন নগরী হাদরামাউত বা আলাবাক, এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা গোল হয়ে বসে থাকে, নামাজের পরে যায় না, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে জিকির করে। ওমরে ফারুক ভাবলেন দেখি পরের ওয়াক্তে কি হয়। উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন, এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে, সবাই যায়, এরা যায়। মাগরিবের সালাতে উনি ইমামতি করতে আসলেন, ওমরে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায়, কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না। এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন। এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায়, কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না। ওমরে ফারুক বললেন, মা বালাকুম মা খাতবুকুম, ঘটনা কি? কি হয়েছে তোমাদের? সবাই নামাজ পড়ে চলে যায়, কাজে যায়, তোমরা যাও না কেন? এখানে কি করো? ইয়ামানেরা বলতে শুরু করলো, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। ওমর ফারুক অবাক হলেন, আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো? তো এই যে সারাটা দিন খাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোত্থেকে? উপার্জন হয় কি করে? ইনকাম আসে কোত্থেকে? রুজি রুটি হয় কোত্থেকে? ইয়ামানি লোকগুলো বললো, আমরা এখানে বসে বসে জিকির করি, তেলাওয়াত করি, বুজুর্গের মতো বসে থাকি, আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। ওমরে ফারুক বললেন, সর্বনাশ, তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ দাও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বা'দিকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো, কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না। তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে। কি সুন্দর ইসলাম! এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটে চড়ে এসেছি, তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন, আমি উটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, উটটা থাকবে না? বিশ্বনবী বললেন, না, তোমার উট থাকবে না, আগে রশি দিয়ে উটটা বাঁধো, ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে উটের রশিটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটার নাম তাওয়াক্কুল। চিল্লায় বলেন ঠিক কি না? আপনার পার্টটা আপনার করতে হবে, আপনার যে রোল, এই রোলটা প্লে করতে হবে। আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? ওমর ফারুক বললেন, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা বের হয়ে যাও, খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে খাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায়। কারণ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে। চিল্লায় বলেন বসে থাকা যাবে? যাবে না। সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে। প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে। আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে? কি পাখির বাসা আছে? হ্যাঁ, সব পাখি আছে। তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। বিকেল বেলায় পাখিগুলোর ওদর ভর্তি করে, পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে? কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর? পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো? কথা বলেন। বিশ্বনবী এটাই বললেন, তাকুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও, তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে? সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়। একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায়, বিকেলবেলা পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে? পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে? আমরা তো 7 দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি। পাখিদের ফ্রিজ আছে না? আছে। আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি, অ্যাকাউন্ট করে রাখতে পারি। পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না? না, প্রতিদিন না খেয়ে বের হয়। কালকে ওই পাখিটা কি খাবে, কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে
এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? আমাদের সাধ্যের, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? এজন্য ইসলাম আমাদেরকে শিখায়, সালাত যখন শেষ বের হয়ে যাও, কাজে নেমে পড়ো। কাজে কোনো লজ্জা নেই, পরিশ্রমে কোনো লজ্জা আছে? যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে? দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে, এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভক্ষণ করে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার। ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু, আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো হাত তুলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরি তো অনেক করে দেখি। হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন। হুজুর আমি আছি। কই? আপনি দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি? মাশাআল্লাহ। আপনামাও ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো, অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি? মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আপনারা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো। পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন। উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির। তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে। বাংলাদেশে ঢাকাতেও আছে। আমি মালয়েশিয়াতে থাকি, ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি। প্রায় 63টা দেশে ওদের কাজ বাজাচ্ছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল $11.27 বিলিয়ন। 11.27 বিলিয়ন ডলার। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে। এই উবার যখন চালু হলো
আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আর একটা বাইরে এসে পাঠাও, কি নাম এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালায়, বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে, জ্যামের শহর ঢাকা, চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মধ্যে পৌঁছায় দিবে। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও, এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা, জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না, আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা?